যখন তোমার স্বামী ইসমাইল বাড়িতে আসবে আমার সালাম তুমি জানিয়ে দিও, আর আমার একটা কথা একটা মেসেজ তোমার স্বামীকে জানিয়ে দিও। যখন তোমার স্বামী বাড়িতে আসবে, কামকাজ করে যখন সন্ধ্যাবেলাতে বাড়িতে আসবে, শিকারি করে যখন তোমার স্বামী বাড়িতে আসবে, তোমার স্বামীকে জানিয়ে দিও যে একটা লোক এসে তোমাকে সালাম দিয়েছে, এবং সেই লোকটা বলেছেন, স্বামী গো, এই বাড়ি যে তোমার আছে, ঘর যে তোমার আছে, এই বাড়ির চৌখাটটাকে তুমি পাল্টে নিও, এই চৌখাট তুমি বদলে দিও। এই চৌখাটটা তোমার ভালো নয়, এই চৌখাট তোমার বাড়িতে রাখতে গেলে তোমার ঘর ঠিকঠাক থাকবে না, ভালো থাকবে না, তোমার সংসার ভালো চলবে না। এই জন্য তোমার স্বামীকে বলিও যে এই ঘরের চৌখাটটা যেন পাল্টে দেয়। এই হুঁচলি বেটি ছেলে বোঝা না সোঝা। সন্ধ্যাবেলাতে যখন ওর স্বামী ইসমাইল নবী বাড়িতে এসছেন, তখন বলছেন যে আজি একটা বুড়া লোক এসছিল, কে তোমাকে সালাম দিয়েছে আর বলেছে যে এই বাড়ির চৌখাটটা ভালো নয়, এই চৌখাটটাকে পাল্টে নিতে বলিও। যখন কথাটা বলা, ইসমাইল নবী তখন বলছেন, বিবি রে, যেই বুড়া লোকটা আমার বাড়ি এসেছিলেন, যে লোকটা আমার বাড়িতে এসেছিলেন বিবি রে, সেটা তুমি চিনতে পারোনি। সেটা হলেন আমার আব্বা জান ইব্রাহিম খলিলুল্লাহ। বিবি রে, তোমার ব্যবহারে আমার আব্বা জান খুশি হয়নি, নারাজ হয়ে চলে গেছেন। তুমি আমার আব্বার সামনে এমন কথা বলেছো, তোমার ভাষাতে তোমার কথাতে আমার আব্বা জান নারাজ হয়েছেন। এই জন্য আমার আব্বা জান বলেছেন বাড়ির চৌখাট বদলিয়ে নাও। বাড়ির চৌখাট বলতে বিবি রে তুমি হলে আমার ঘরের চৌখাট, তুমি হলে আমার বাড়ির চৌখাট। এই জন্য তোমাকে তালাক দিতে বলেছে বিবি রে। যাও যাও যাও, তোমাকে আমি তালাক দিয়ে দিলাম, যাও চৌখাট আমি পাল্টে দিলাম, বদলে দিলাম, তুমি বাপের বাড়ি চলে যাও। তোমার মতো বিবিকে আমি আর বাড়িতে রাখতে পারবো না। নারে তাকবীর। তালাক হয়ে গেল। আবার বিবাহ করলেন দ্বিতীয়। কিছুদিন পর আবার ইসমাইল নবীকে দেখা করার জন্য ইব্রাহিম নবী এসেছেন। আসার পর সেই দিনও কিন্তু এবার ইসমাইল নবী বাড়িতে নেই। এবার সালাম কালাম দিয়ে বাড়িতে ঢুকলেন। বলছে মা, এবার দ্বিতীয় বহু বাড়িতে। বলছে মা, তোমার স্বামী কই? বহুটাও চিনে না, যেটা আমার শ্বশুর। বলছে কে আপনি? আজনবী মানুষ, অপরিচিত মানুষ, আপনাকে চিনি না, আমার স্বামী শিকারি করতে গেছেন। তো বলছে মা কেমন আছো? বলছে খুব ভালো আছি, আল্লাহ খুবই সুখে রেখেছেন আমাদেরকে, খুব সুখের সংসার আমরা কাটছি, খুব সুখে আছি। খুব ভালো নাম করলেন। এবার ইব্রাহিম নবী বহুকে বলছেন, রে আল্লাহর বান্দে, রে আল্লাহর বান্দে, তুমি শুনে নাও, যখন তোমার স্বামী বাড়ির ভিতরে আসবে আমার সালাম তাকে জানিয়ে দিও, আর বলে দিও যে ইসমাইল ওই লোকটা বলে গেছেন যে এই বাড়ির চৌখাটটা তুমি ভালো করে হেফাজতে রাখবে। এই ঘরের চৌখাটটা তোমার খুবই ভালো দামি চৌখাট আছে, এই চৌখাটটা খবরদার তুমি হাত ছাড়া করিও না। এই চৌখাটটাকে মজবুত করে বাড়িতে রাখবে, হেফাজতে রাখবে। এই বাড়ির চৌখাটটা কিন্তু খুব ভালো আছে। যখন সন্ধ্যাবেলাতে ইসমাইল নবী শিকারি থেকে বাড়ির ভিতরে এসেছেন, এইবারে বাড়িতে যখন ঢুকলেন, ঢুকতে মাত্র বিবি বলছেন, স্বামী গো, একটা বয়স্ক মানুষ, একটা অপরিচিত মানুষ আমাদের বাড়িতে এসেছিলেন, আপনাকে সালাম দিয়েছেন আর বলেছেন ইসমাইলকে বলে দিও যে এই বাড়ির চৌখাট ভালো আছে, এই চৌখাটটার যেন হেফাজত করে রাখে। ইসমাইল নবী মুচকি হাসি দেয়া বললেন, ও আমার ভালোবাসা বিবি রে, যে লোকটা অপরিচিত তুমি বলছো, যে আজনামী লোকটা বলছো, যে বুড়া লোকটার কথা বলছো বিবি রে, সেটা হলেন আমার আব্বা জান ইব্রাহিম খলিলুল্লাহ। আমার সাথে দেখা করার জন্য আমার আব্বা জান এসেছিলেন, কিন্তু হায়রে আমি হতভাগা, আব্বার সাথে আমার দেখা হলো না। বিবি রে, তোমার ব্যবহারে, তোমার আখলাকে, তোমার চরিত্রতে আমার আব্বা জান খুশি হয়েছেন। এই জন্য তোমার ব্যাপারে বলেছেন যে তোমার স্বামীকে বলিও এই ঘরের চৌখাটটা যেন হেফাজতে রাখে। মানে বিবি রে, তোমাকে তালাক দিতে মানা করেছে, তোমাকে ভালো করে হেফাজতে রাখতে করেছে, আর তুমি হইলে আমার বাড়ির ঘরের হইলে চৌখাট। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস দ্বারা তো আমরা বুঝতে পারলাম যে যদি কোনো বাপ বেটার বিয়ে দিয়েছে,
বহুর ব্যবহারে যদি বাপ খুশি না হয়, আর বাপটা যদি বলে যে আমি এই বেটি ছেলেটাকে, এই বহুটাকে, আমি বেটাকে আদেশ করে যে তালাক করে দে, আর বেটাটা কিন্তু খুবই ভালোবাসছে স্ত্রীটাকে, কিন্তু শ্বশুরের নজরে ভালো নাই, তাহলে কিন্তু ওই বেটার উচিত যে ওই বহুটাকে তালাক করতেই হবে, তালাক দিতে হবে তাকে, যদিও বেটা তাকে ভালোবাসছে। ভাই আমার, কিন্তু হ্যাঁ, বাপ যদি এখানে বলে যে ও 2 লাখ টাকা দিতে পারলে না, তার লাগে একে ছাড় রে হদুল, একে ছাড়, মোটর সাইকেল দেওয়ার ওয়াদা করেছিল, মোটর সাইকেল দিতে পারলে না, এই জন্য একে তালাক করে দে, এরকম দুনিয়াদারি শর্ত নিয়ে তালাক করা চলবে না। দিনদারি দেখে শরীয়ত বিরোধী যদি কাজ করে তাহলে কিন্তু তালাক দেওয়া চলবে। খায়ের যা হোক, এবারে বাপ বেটা মিলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আদেশ করলেন তোমরা কাবা শরীফ বানাও, কাবা শরীফ নির্মাণ করো। কাবা শরীফ বানাইতে শুরু করলেন। ইব্রাহিম নবী মিস্ত্রি আর ইসমাইল নবী হলেন লেবর। সুবহানাল্লাহ, এক নবী মিস্ত্রি, এক নবী হলেন লেবর। এইবারে কাজ শুরু হলো, কাজ হতে 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 কাজ শেষ হয়ে গেল। আল্লাহ সে ঘরটার ফজিলত কতখানি বাড়িয়ে দিলেন জানেন? ওরে সুবহানাল্লাহ, আল্লাহর নবী বলে দিলেন, এ আমার উম্মতরা তোমরা শুনে নাও, যদি পৃথিবীতে যত মসজিদ আছে রে, ভোটাতে মসজিদ আছে, বেগমপুরে মসজিদ আছে, বাংলাদেশে মসজিদ আছে, পাকিস্তানে মসজিদ আছে, ইন্ডিয়াতে মসজিদ আছে, অন্য অন্য দেশে মসজিদ আছে রে উম্মত, তুমি যদি এই সমস্ত মসজিদে যদি 1 লাখ ওয়াক্তের নামাজ আদায় করো, 1 লাখ ওয়াক্তের নামাজ পড়ো, আর এই কাবা শরীফে যদি 1 টাইমের নামাজ পড়ে রে উম্মত, 1 লাখ ওয়াক্তের নামাজ পড়ে জানে কি হবে? কাবা শরীফে যদি 1 টাইমের নামাজ আপনি পড়িতে পারেন, আল্লাহ রাব্বুল আমিন 1 টাইমের নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আমিন এই সমস্ত মসজিদের 1 লাখ ওয়াক্তের নামাজ পড়ে জানে কি পাওয়া যায়? 1 লাখ ওয়াক্তের নামাজ পড়ে আপনি জানে কি পাবেন? কাবা শরীফে 1 টাইমের নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আমিন আপনাকে অতখানি নেকি দান করবেন। সুবহানাল্লাহ। মসজিদে কাবা শরীফে 1 টাইমের নামাজ পড়লেন, আর এই সমস্ত মসজিদে আপনি 1 লাখ ওয়াক্ত নামাজ পড়লেন। 1 লাখ ওয়াক্ত নামাজ পড়ে জানে কি পাওয়া যায়? কাবা শরীফে 1 টাইমের নামাজ পড়ে কতখানি নেকি পাওয়া যাবে। এই জন্য তো 5 লাখ টাকা করে খরচ করে হাজি সাহেবরা হজ করতে যাচ্ছেন, আর আল্লাহ রসুল এলান করে দিয়েছেন 1400-1450 বছর আগে, রে দুনিয়ার হাজিরা তোমরা শুনে নাও, তোমরা কাবা শরীফ জিয়ারত করতে গেছো, হজ করতে গেছো রে হাজি, তোমার যদি হারাম টাকা যদি না থাকে, তুমি যদি হালাল টাকা নিয়ে হজ করতে যাও, তুমি যদি জমিন মেরে হজ করতে না যাও, লোককে যদি ঠগিয়ে যদি না যাও, লোককে দাবিয়ে মেরে খেয়ে যদি তুমি টাকা নিয়ে যাও, হালাল টাকা যদি তোমার থাকে রাহাজি, যখন মায়ের পেট থেকে সন্তান দুনিয়াতে আসে একটাও পাপ থাকে না, একটাও গুনাহ থাকে না, মাসুম হয়ে দুনিয়াতে আসে। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত রে, যদি তুমি হালাল টাকা নিয়ে হজ করতে যাও, আর তোমার হজ যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, তাহলে তুমি নিষ্পাপ হয়ে মাসুম হয়ে তুমি ওই মক্কা থেকে বাড়ির ঘুরে আসবে। কিন্তু এখানে এখন তো আল্লাহর রহমতে কমে গেছে, আজ থেকে 2 বছর 5 বছর 10 বছর 20 বছর আগে, বা এখনো মেলা জায়গাতে টাকা ওর কাছে ব্যাংকে ধরেন 10 লাখ টাকা আছে, ও টাকা নিয়ে হজ করতে যাবে না যতক্ষণ জমিন বিক্রি না করবে। আবে জমিন বিক্রি না করবি তো শালা হজ কবুল হবে না বে, এরকম আকীদা রাখছিল না, রাখছিল না? হ্যাঁ না বলেন? 5 কাঠা 10 কাঠা জমিন বিক্রি করে ও যাবে হজ করতে, আর টাকা আছে বাড়িতে কিন্তু টাকা খরচ করবে না। লোকেরা জিজ্ঞাসা করবে যে কি ব্যাপার জি, তোমার তো টাকা আছে, তো টাকা খরচ করে তুমি যাও, তুমি জমিন খানটাকে বাঁচিয়ে রাখো। হাজি সাহেবও জানতো যে টাকাটা যে 10 লাখ আমার ব্যাংকে আছে, তো কেমন টাকা আমি জানছি, আল্লাহ জানছে, তোরা জানিস না। এই টাকা নিয়ে তো হজ হবে না, এই জন্য জমিন বিক্রি করতো। এবার আপনাকে বলি, যদি টাকা দিয়ে, যেই টাকা বাড়িতে জমা আছে সেই টাকা দিয়ে যদি হজ কবুল না হয়, জমিন বিক্রি করতে হবে। যে জমিনটা কিনেছে কোন টাকা দিয়ে কিনেছে এটা তো দেখতে হবে। যদি এই সমস্ত জমা টাকা দিয়ে জমিন কিনে থাকে, তাহলে জমিন বেচা তো হজ হবে না, খো হবে? জমিন বেচা হবে না, খো। তো ভাই আমার, খরচা হোক, ইবাদত আল্লাহ তাবারাক ওয়া তাআলা হালাল টাকা দিয়ে ইবাদত আল্লাহ কবুল করবেন, হারাম টাকা দিয়ে আল্লাহ ইবাদত করবেন না। এবার আরেকটা হাদিসে চলেন। এবার বলবেন, হাজি মাওলানা, এই যে দুনিয়াতে মসজিদ আছে,
মসজিদের খিদমত করতে গেলে আল্লাহ নেকি দিবে? মসজিদের খিদমত করতে গেলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা নেকি দিবেন? আল্লাহ নেকি দিবেন? আজকে দেখবেন মসজিদে ঝাড় দিবে কে? যারা নামাজ পড়ছে তারা। মসজিদে ঝুল সাফ করবে কে? যারা নামাজ পড়ছে তারা। আঞ্জর পাঞ্জরকার কোনো মা খালা যার বাড়ির পাঞ্জরে মসজিদ আছে, দেখবেন আলহামদুলিল্লাহ কোনো জায়গাতে করে, কিন্তু কোনো মা খালা কোনো দিন যায় না এখানটা সব বিছাইবে, আর না কোনো হার বহিনেরা মসজিদ খানটা সাফ করবে সারাপ দিয়ে, আর না ঝুলগালা সাফ করবে। এই মায়েরা খালারা, শুধু পুরুষেরাই মসজিদ সাফ করবে, পুরুষেরাই মসজিদ ঝাড়ু লাগাবে তা নয়। পুরুষের মধ্যে কত লোক আছে যে মসজিদে যাবে না, খুব ছোট মনে করে, হ্যাঁ আমার মতন লোক 50,000 টাকা মাস আমি কামাচ্ছি আর মসজিদ সাফ করতে যাব? সুবহানাল্লাহ। এবার মসজিদ সাফ করবে না খুব। আল্লাহর নবীর জামানাতে বুখারী শরীফের হাদিস, একটা বেটি ছেলে একটা মহিলা মসজিদ সাফ করত, মসজিদে ঝাড় দিত, মসজিদে সব বিছাইত, মসজিদের দেখাশোনা করত। হঠাৎ করে রাইতে মত হয়ে গেল তার। ভালো করে শুনবেন, ওই মহিলা যে মসজিদে নববীতে মদিনার মসজিদে ঝাড়ু দিত, আর ওই মসজিদ সাফ করা যে মহিলাটা ছিলেন হঠাৎ করে মারা গেল একদিন। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে জানাইলেন না যে সামান্য একটা মসজিদের ঝাড়ুদারনি মসজিদের ঝাড়ু দিত, সাফ করত, ছোট কাম, নবীকে কত কষ্ট দিব, সাপ বিচ্ছু আছে, কত কাঁটা আছে, খোঁচ আছে, আমরা দিয়ে দেবো মাটি তাকে। এবার সাহাবায়ে কেরাম কি করলেন? নবীকে না জানিয়ে রাতে রাতে তার কাফন দাফন করে দিলেন। ভোর হয়েছে, নবীজি তার পরের দিন কিন্তু ওই ঝাড়ুদারনিকে দেখতে পাই না। সাহাবায়ে কেরামকে বলছেন, হাগো আরে ওই মসজিদে যে ঝাড় দিত অমুক মহিলাটা কোনো জায়গাতে বেড়াতে টেড়াতে গেছে না, কেমন কি তাকে দেখতে পাই না। তখন যখন এ কথাটা বললেন, 10 মিনিট রুকেন, তখন আপনাকে দান তুলিব, দান নেওয়ার জন্যই আমি বসেছি, বাস 10 মিনিট রুকেন, 1-2টার কথা বলতে দেন, দোয়া করছি। তো রাসূল যখন বললেন, হাগো ওই মহিলাটা কই যে ঝাড়ু দিত মসজিদে? সাহাবায়ে কেরাম বললেন যে আল্লাহ রাসূল ওই মহিলাটা রাতের বেলাতে মারা গেছে। আল্লাহ রাসূল কথাটা শোনা পর বললেন যে রাতের বেলাতে মারা গেছে, তোমরা কাফন দাফন করোনি? এতক্ষণের সময় হয়ে গেল তো? বলছে নবীজি কাফন দাফনও করে দিয়েছি আমরা। আল্লাহ রাসূল বলছেন যে তোমরা কাফন দাফন করলে তো আমাকে কেন খবর করনি? আমিও তার জানাজাতে শরীক হইতাম। সাহাবায়ে কেরাম বলছেন যে আল্লাহ রাসূল আপনাকে কত কষ্ট দেবো, সামান্য মসজিদে ঝাড় দিত, একটা ছোট্টখাটো কাম করতো, এত ছোট মানুষের ব্যাপারে আপনাকে রাইতে কত কষ্ট দেব, এই লেগে আমরা নিজে করে নিয়েছি। ওরে সুবহানাল্লাহ। যখন সাহাবায়ে কেরাম নবীর সামনে বললেন ছোটখাটো কাম করতো, এই জন্য আপনাকে জানাইনি, আল্লাহ নবীর চোখ দুটা লাল হয়ে গেল। রে মুসলমান, এইবারে নবী সাহাবীদেরকে বললেন, রে আমার সাহাবীর দল, তোমরা শুনে নাও, তোমরা তাড়াতাড়ি করে নিয়ে চলো, কোন জায়গাতে কবরস্থানে তোমরা দফন করেছ, কোন জায়গাতে তোমরা দফন করেছ, আমাকে নিয়ে চলো তাড়াতাড়ি করে, ওই জায়গাটা আমি দেখতে চাই। একজন সাহাবী সাথে করে চলে গেলেন, সাহাবায়ে কেরাম সাথে সাথে চলে গেলেন নবীর সাথে সাথে। এবার কবরস্থানে যাওয়ার পর সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে মহিলার আমরা রাতের বেলাতে জানাজার নামাজ পড়ে দাফন করেছি নবী গো, এই কবরটা হলো তার, এই মসজিদের ঝাড়ু দিত এই মহিলার কবর। আল্লাহ নবী গো, এই জায়গাতে তাকে আমরা দফন করে রেখেছি। হে আমার এলাকার ভাইয়েরা শুনে নিন, আল্লাহর নবী জীবনে প্রথমবার যার জানাজার নামাজ হয়েছিল, সাহাবায়ে কেরাম জানাজার নামাজ পড়ে যাকে দফন করেছিলেন, দয়ার নবী তার মান বাড়িয়ে দিলেন, একটা ঝাড়ুদারনির সম্মান আল্লাহ বাড়িয়ে দিলেন। মসজিদের খাদিম কিংবা খাদেমার ইজ্জত সম্মানকে আল্লাহ রাসূল বাড়াইতে গিয়ে নবীজি জীবনে প্রথমবার কবরকে সামনে রেখে নবীজি জানাজার নামাজ আদায় করলেন। কবরকে সামনে করে নবীজি জানাজার নামাজ পড়লেন। জানাজার নামাজ হয়েছিল, ততক্ষণ নবীজি ওই কবরকে সামনে রেখে প্রথমবার জীবনে আল্লাহর নবী জানাজার নামাজ আদায় করলেন। সুবহানাল্লাহ। মান সম্মান কতখানি বাড়িয়ে দিলেন দেখেন, যে কবরকে সামনে রেখে নবীজি জানাজার নামাজ আদায় করলেন। ওরে সুবহানাল্লাহ। এ ভাই, আপনারা দান করতে লেগেছেন, আর একটা হাদিসের কথা শুনিলেন আপনারা, বাস 2-4 মিনিটে। আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় হিজরত করে যখন চলে গেলেন,
মসজিদে নববী তৈরি করতে হবে, নবীর মসজিদ। মদিনাতে মসজিদ নাই, মসজিদ তৈরি করতে হবে, নামাজ পড়তে হবে। माइक मैन आपसे गुजारिश है कि वहाँ माइक लगाई और इनसे कीजिए। माइक मैन आपसे गुजारिश है कि आप जहाँ से हॉर्न खुले हैं चेंज तो कीजिए, आप खोल के लेके चल दिए। वहाँ दूसरा हॉर्न सेट कीजिए, परेशानी होती है सामईन को, हमारी आवाम को दिक्कत ना हो। এইবারে আল্লাহ রসুল বললেন, সাহাবীরাকে জমা করে দিলেন। আজকে যেমন আপনারা এসেছেন সবকে জমা করে দিলেন, বলেন হ্যাঁ গো মসজিদ তো বানাইতে হবে। আমরা এতটি লোক আছি জামাতে নামাজ পড়বো, তো কোন জায়গাতে মসজিদ বানাবো? যেই জায়গাতে এখন মসজিদ তৈরি আছে সাহাবাই কেরাম ওই জায়গাতে বসে গেলেন নবীকে নিয়ে। এবার বসে থাকতে থাকতে আল্লাহ রসুল বলছেন, হ্যাঁ এই জমিনটা হলো কার? তো সাহাবাই কেরাম বলছেন, নবীজি দুটা ইয়াতিম বাচ্চার জমিন, একটা নাম সাহাল একটা নাম সোহেল, বাপ নাই, গরিব ইয়াতিম বাচ্চা। আল্লাহ রসুল বলছেন যে ছেলে দুটাকে ডাকো তো। ভালো করে শুনবেন ভাই, রাসূল বলেন ছেলে দুটাকে ডাকো, যার জমিন ওকে ডাকো। ছেলে দুটা চলে এলেন, আসা পর এবারে আল্লাহ রসুল বললেন, এরে সাহাল সোহাইল এই জমিনটাকে বাবা তোমরা বিক্রি করবে না। বাবা জমিনটা বিক্রি করবে কি? সেই দুটা ইয়াতিম বাচ্চা বলছেন, ইয়া রাসূলুল্লাহ জমিন কেন বিক্রি করবো গো নবী, যে আমাদের বিক্রি করার দরকার নাই। দয়ার নবী বললেন, বাবুরে এই জায়গাতে আল্লাহর ঘর হবে, এই জায়গাতে মসজিদ হবে, ইবাদতখানা হবে, আল্লাহর ঘর তৈরি হবে রে বাবা, মসজিদ নির্মাণ হবে। ওই যে জায়গাতে মানুষ নামাজ পড়বে, যে জায়গাতে নামাজ পড়তে গেলে আল্লাহ রাজি হবে, খুশি হবে, যে জায়গাতে নামাজ পড়তে গেলে আল্লাহ মানুষের জীবনের গুনাহ মাফ করবেন, এই জায়গাতে মসজিদ হবে বাবার। এই জন্য জমিনটাকে বিক্রি করে দাও। এবার সাহাল সোহাইল দুইজন ভাই একসাথে বলছেন, আল্লাহর নবী গো আমরা বিক্রি করব না গো নবীজি, আমরা দুই ভাই জমিনটাকে বিক্রি করব না। আল্লাহ রাসূল বলছেন কেন বিক্রি করবে না? সেই দুইজন ভাই সাহাল সোহেল বলছেন, আল্লাহর রাসূল গো আমাদের বাপ নাই তো কি হলো, আমরা দু ভাই ইয়াতিম হলাম তো কি হলো গো দয়ার নবী। আল্লাহ আমাদের নসিবটা কত বড় করেছে, আল্লাহ আমাদের ভাগ্যটা কত বড় করেছে গো নবীজি। আজকে আমাদের দুই ভাইয়ের জায়গাতে মসজিদ তৈরি হবে, এই জন্য জমিন আমরা বিক্রি করব না, জমিন বিক্রি করব না গো দয়ার নবী। আজকে আমরা দুই ভাই মিলে আল্লাহর ঘরের জন্য জমিনটাকে আমরা দান করে দিলাম, দান করে দিলাম গো দয়ার নবী, দান করে দিলাম, আল্লাহর ওয়াকফ করে দিলাম, দান করে দিলাম। আপনি মসজিদ তৈরি করেন, মসজিদ নির্মাণ করেন, আমরা দান করে দিলাম। এইবারে আল্লাহ রাসূল বলছেন, বাবারে না না তোমাদের দান লওয়া হবে না, না রে বাবা তোমাদের দান লওয়া হবে না, তোমরা মসজিদটা বিক্রি করে দাও, বিক্রি করে দাও, বিক্রি করার পর তোমাদের এই জায়গাতে মসজিদ তৈরি হবে। এবার সাহাল সোহাইল দুটা এতিম বাচ্চা এবার রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমাদের বাপ নাই বলে আমাদের দানকে হাকারত করছেন, আমরা দুটা এতিম বাচ্চা বলে আপনি আমাদের দান নেবেন না নাকি? আমাদের মাথাতে ছাতা নাই, আমরা এতিম বাচ্চা, আমাদের বাপ নাই, গরিব বলে দান হাকারত করছেন, আমাদের দানটাকে আপনি কবুল করবেন না। দয়ার রাসূল বললেন, সাহাল সোহাইল এরকম কথা বলিও না রে বাবু, যে তোমাদের বাপ নাই বলে তোমাদেরকে আমি হাকারত করছি, তোমাদের আমি দান নিব না এই জন্য যে তোমরা গরিব, এরকম কোনো কথা নেই রে বাবা। এই জন্য আমি বলছি তোমরা বিক্রি করে দাও, এখন তোমরা ছোট হয়ে আছো, এখন তোমাদের বয়স কম আছে, আজকে তোমরা যদি মসজিদটা দিয়ে দাও, মসজিদ যখন খাড়ো হয়ে যাবে হয়তো পরেকার লোকেরা বলবে যে তোমাদের নবী দেখো কেমন রে, যে দুটা ইয়াতিম বাচ্চার কাছ থেকে জাবরান নবীর জমিন কেড়ে মসজিদ তৈরি করেছে, পরেকার লোকেরা আমাকে বদনাম করবে, পরেকার লোকেরা আমার উপরে ইলজাম লাগাবে। এই জন্য বাবারে তোমরা দুই ভাই জমিনটা বিক্রি করে দাও, আর বিক্রি করার পর আমি নবী মসজিদ তৈরি করব। শেষ কথা মুসলমান, মসজিদ তৈরি হয়ে গেল, মসজিদের কাজ শুরু হয়ে গেল মুসলমান। এবার মসজিদের লেবার কে ছিলেন? সুবহানাল্লাহ, সাহাবায়ে কেরাম ছিলেন লেবার, ওরে সুবহানাল্লাহ, সাহাবায়ে কেরাম ছিলেন মিস্ত্রি। যে সাহাবীরকে ব্যাপারে আল্লাহ রাসূল দুনিয়াতে জান্নাতের খুশখবরি দিয়ে দিলেন, আবু বকর তুমি জান্নাতে যাবে, উসমান তুমি জান্নাতে যাবে, আলী তুমি জান্নাতে যাবে, আব্দুর রহমান বিন আওফ তুমি জান্নাতে যাবে, উমর তুমি জান্নাতে যাবে, আবু হুরায়রা তুমি জান্নাতে
যাবে। যারকে দুনিয়াতে খুশখবরি আল্লাহ রাসূল দিয়েছিলেন জান্নাতের, ওই লোকগুলা মাথাতে পাথর ডুয়ে 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 মসজিদের কাজ শুরু করে দিলেন। শুধু তা নয় রে মুসলমান, আল্লাহর নবী দয়ার নবী, দয়ার হাবিব, যে গোটা পৃথিবীর জন্য আল্লাহ রহমত করে যাকে দুনিয়াতে পাঠাচ্ছেন, সেই নবী নিজের মাথাতে পাথর উঠিয়ে উঠিয়ে, নবী যে মাথাতে পাথর ডুয়ে 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 মসজিদের কাজকে শুরু করে দিলেন। এবার আল্লাহ রাসূল যখন মসজিদ নির্মাণ হয়ে গেল, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আদেশ করে দিলেন, ও আমার নবী গো, আপনি আপনার উম্মতের জন্য এই ঘরের ফজিলত বয়ান করে দেন, এই ঘরের খুশখবরি দিয়ে দেন। কি খুশখবরি আল্লাহ দিলেন? আল্লাহ রাসূল বললেন, উম্মত রে, যদি আমার এই মসজিদে নববীতে মদিনার মসজিদে যদি এক টাইমের নামাজ পড়ো, আর অন্য অন্য জায়গাতে তোমরা যদি 1000 ওয়াক্তের নামাজ পড়ো, 1000 ওয়াক্তের নামাজ পড়ে আল্লাহ জানে কি দান করবে। আমার এই মসজিদে এক টাইমের নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিন অতখানি নেকি তোমাকে দান করবেন। সুবহানাল্লাহ। এক টাইমের মদিনাতে নামাজ পড়বেন, আর এগুলাতে যত মসজিদ আছে 1000 ওয়াক্ত নামাজ পড়বেন তিনি কি বরাবর। এবার আপনারা বলবেন, হাজি মাওলানা, তাহলে কাবা শরীফেরও ফজিলত শুনতে পেলাম। একটু এদিকে ঘুরান ভাই, এদিকে খুইস মানে একটু, হ্যাঁ হালকা করে মনে ঘুরিয়ে থান। মদিনার মসজিদের ফজিলত পেয়ে নিলাম, তাহলে এই দেবীনগরে, খুট্টি হাসিলিতে, বেগমপুরে, সাতপল্লিতে, অমুকটোলাতে, দুনিয়াতে যা আরও মসজিদ আছে, তো এইগুলার কি কোনো নেকি নাই? এর নেকি কি আছে জানেন? ওরে সুবহানাল্লাহ, আল্লাহ নবী ওয়াজ শুরু করে দিয়েছেন, দয়ার নবী এলান করে দিয়েছেন, মামবানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত রে, যদি তোমরা আল্লাহর ইবাদত খানা এখন যদি বানিয়ে দাও, এরে দেবীনগরের মানুষরা শুনে নাও, এরে বেগমপুরের মানুষ তোমরা শুনে নাও, এরে টেকটেকে পাড়ার মানুষ তোমরা শুনে নাও, এরে সাতপল্লী বাঙ্কা বানালের মানুষ তোমরা শুনে নাও, আল্লাহ রাসূল এলান করে দিয়েছেন, মামবানা লিল্লাহি মসজিদান, যদি তোমরা আল্লাহর ইবাদত খানা এখানটা বানিয়ে দাও, আল্লাহর ঘর এখন তোমরা বানিয়ে দাও, আর নিয়ত আছে, উদ্দেশ্য আছে, এই ঘরে আল্লাহর ইবাদত করব, এই ঘরে নামাজ পড়বো, আল্লাহর ইবাদত হবে। আল্লাহ রাসূল বলেছেন, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আমিন এই ঘরের বিনিময়ে জান্নাতের ভিতরে এখন ঘর বানিয়ে দিবেন। দুনিয়াতে মসজিদ বানালেন, আল্লাহ জান্নাতে ঘর বানাবেন। এবার আপনারা বলবেন, হাজি মাওলানা, এখানটা ঘর বানাইতে মোটামুটি 25-30 লাখ টাকা খরচা হবে, তা আমাদের মতো গরিব মানুষ 25-30 লাখ টাকা দিয়ে এখানটা ঘর বানাতে পারবো? তাহলে তো কি আল্লাহ ঘর জান্নাতে ঘর দিবে না? তাহলে আরো একটা হাদিস শুনেন, আল্লাহ রাসূল বলেছেন, আরে আমার উম্মত শুনে নাও, যদি দুনিয়াতে তোমরা বাসা দেখো, পাখির বাসা দেখো রে উম্মত, এই বাসার সমান যদি একটা জায়গা মসজিদ তোমরা নির্মাণ করে দাও, বানিয়ে দাও, বাসার সমান যদি মসজিদ বানিয়ে দাও, ঘোষলার সমান বাসার সমান যদি জায়গা তোমরা মসজিদ তৈরি করে দাও, আল্লাহ রাব্বুল আমিন তার বিনিময়ে জান্নাতের ভিতরে তোমাদের জন্য এখন ঘর বানিয়ে দেবেন। বাসা কত হয় এত বড়? বাসা কত হয় পাখির? এত বড় না হয়? এত বড় হয়, এত বড় হয়, এত বড় হয় নাকি? হ্যাঁ না বলেন ভাই, বাসা এত বড় হয় না? বাসা বাসা আপনারা বলবেন যে হাজি মাওলানা, এত বড় খানটা জিনিস বাসার সমান যদি ঘর বানায় আল্লাহর, তা আল্লাহ রাসূল বলছেন জান্নাতে ঘর বানাবে, এর মতলব কি একটা লোক তো নামাজ পড়তে পারবে না? খুব এর মতলব কি রে মুসলমান? তাহলে শুনেলেন, আজকে দেবীনগর জামে মসজিদের জন্য জালসা, ধরেন জালসাতে 25 লাখ টাকা মসজিদের ভিতরে খরচ হবে। আপনি বলবেন, মাওলানা আমি 25 লাখ টাকা খরচা করতে পারবো না, 5000 টাকা দিতে পারবো, 1 লাখ টাকা দিতে পারবো, 10,000 টাকা দিতে পারবো, 100 টাকা আমি দিতে পারবো, 1000 টাকা আমি দিতে পারবো। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত রে, 100/100 মসজিদ বনে গেল, এদিকে 100 ফিট মসজিদ আছে লম্বাতে, এদিকে চওড়াতে 100 ফিট আছে, তুমি 5000